অনেক বছর আগেকার কথা। একটা শহরে বাস করতেন এক সৎ ব্যবসায়ী। তার একটা বড় দামি লোহার দাড়িপাল্লা ছিল, যেটা তার বাবার সময় থেকেই দোকানের সবচেয়ে মূল্যবান জিনিস। একদিন ব্যবসার কাজে তাকে দূরে যেতে হলো। তখন তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে গিয়ে দাড়িপাল্লাটা দিয়ে বললেন, বন্ধু, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, এই দাড়িপাল্লাটা একটু যত্ন করে রেখো। বন্ধু হাসি মুখে বলল, ঠিক আছে, একদম চিন্তা করো না, এটা আমি আমার নিজের জিনিসের মতোই যত্ন করে রেখে দেবো। ব্যবসায়ী নিশ্চিন্ত মনে শহর ছেড়ে চলে গেলেন। কয়েক মাস পরে সেই ব্যবসায়ী ফিরে এসে সেই বন্ধুর দোকানে গিয়ে বললেন, বন্ধু, আমি ফিরে এসেছি, আমার দাড়িপাল্লাটা দাও। বন্ধুটা একটু অস্বস্তিতে পড়ল, তারপর গলা নিচু করে বলল, খুব দুঃখের কথা জানো তো, তোমার দাড়িপাল্লাটা ইঁদুরে খেয়ে ফেলেছে। চারপাশের লোকজনও অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কিন্তু আশ্চর্যের বিষয়, ব্যবসায়ী কিন্তু রাগ করলেন না। তিনি শান্তভাবে বললেন, ওহ, ইঁদুর লোহা খেয়েছে, তাহলে নিশ্চয়ই খুব শক্তিশালী ইঁদুর ছিল। এই বলে তিনি চলে গেলেন। আর বন্ধুটা মনে মনে খুব খুশি হলো, ভাবল, খুব বোকা বানিয়েছি। ওই বন্ধুর ছেলেটা ওই ব্যবসায়ীকে খুব ভালোবাসত। কিছুদিন পরে সেই ব্যবসায়ী বন্ধুর ছোট ছেলেটাকে নিয়ে নদীর ধারে হাঁটতে গেলেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ছেলে আর বন্ধু বাড়ি ফিরল না। ছেলেটার বাবা, মানে সেই বন্ধু, পাগলের মতো খুঁজতে লাগলো। শেষে ব্যবসায়ীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমার ছেলে কোথায়? ব্যবসায়ী শান্ত গলায় বললেন, অদ্ভুত একটা ঘটনা ঘটেছে জানো, খুব দুঃখের ব্যাপার। আমরা যখন নদীর ধারে হাঁটছিলাম, হঠাৎ একটা বাজ পাখি এসে তোমার ছেলেটাকে তুলে নিয়ে উড়ে চলে গেল। লোকটা চিৎকার করে উঠল, এটা অসম্ভব, বাজ পাখি কখনো একটা বড় ছেলেকে তুলে নিয়ে যেতে পারে? তখন ব্যবসায়ী ধীরে ধীরে বললেন, বন্ধু, যদি ইঁদুর লোহার দাড়িপাল্লা খেতে পারে, তাহলে একটা বাজ পাখি কেন একটা ছেলেকে নিয়ে উড়ে যেতে পারবে না? চারপাশের লোকজন তখন সব বুঝে গেল, আর বন্ধুটা লজ্জায় মাথা নিচু করল। সে স্বীকার করলো, হ্যাঁ, আমি লোভে পড়ে তোমার দাড়িপাল্লাটা লুকিয়ে রেখেছিলাম। সে তখনই সেই দাড়িপাল্লাটা ফেরত দিয়ে দিল, আর ব্যবসায়ী তার ছেলেকে নিরাপদে ফিরিয়ে দিলেন। এই গল্পটা আমাদের কি শেখায়? প্রথমত, বন্ধুত্ব টিকে থাকে বিশ্বাসে আর ভালোবাসায়, লোভে বা চালাকি করে নয়। দ্বিতীয়ত, যে অন্যকে ঠকাতে যায়, একদিন সে ধরা পড়বেই। তখন তার মুখোশ সবার সামনে খুলে যায়, আর সে মানুষের সামনে ছোট হয়ে যায়। আর তৃতীয়ত, যখন কেউ চালাকি মারে বা বিশ্বাসঘাতকতা করে, তখন উত্তেজিত না হয়ে বা অশান্তি না করে উপযুক্ত সময়ের জন্য ঠান্ডা মাথায় অপেক্ষা করো, আর সেই সময় এলে তার উপযুক্ত উত্তর দাও। এখানেই শেষ করলাম। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব বা অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।